আজকে আমি মাটন বানাবো আর চিকেন, মানে সানডের স্পেশাল মাটন চিকেন। চিকেনটা আমি ধুয়ে নিয়েছি আর মাটনটাও ধুয়ে নিয়েছি। এই যে মাটন চিকেনের জন্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে টমেটো, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা চিকেন মাটন দুটোরই। আর চিকেনের মাটনে যে জলটা দেবো ওইটা আমি গরম করে নিয়েছি। কড়া চাপিয়েছি, গ্যাস অন করব। কড়াটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি মাটন রান্না করব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দেবো। দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো, তেজপাতা দুটো, শুকনো লঙ্কা, আর দেবো জিরে, গোটা জিরে। এটা ভাজা হলে একটু, তারপর পেঁয়াজ দেবো। এটা হয়ে গেছে, পেঁয়াজটা দেবো। মাটনটা আমি আগে বানাবো, তারপর চিকেনটা বানাবো। দিয়ে দেবো 2-4টে দানা চিনির। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর মাটনটা দেবো। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার মাটনটা দিয়ে দেবো। মাটনটা দিয়ে দেবো। মাটনটা আমি দিয়ে এই যে নেড়ে দেবো, ভালো করে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে তারপর আদা রসুন পেস্ট দেবো। মাটনটা আমি ভালো করে ভেজে নেব, কেন কি ভেজে নিলে একটু তেল ছাড়লে তখন আদা রসুনটা আমি দেবো। মাটনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এবার আদা রসুন পেস্ট। মাটনটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্টটা দেবো। একটা তেল ছেড়ে দিয়েছি, এই যে দেবো আদা রসুন পেস্ট। আমি আদা রসুন পেস্ট একসঙ্গেই করেছি, আদা রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি একসঙ্গেই। আদা রসুন পেস্ট 4 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে কষে নেব। আদা রসুন দিয়ে মাটনটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো। দুটো টমেটো দিয়েছি কুচনো। মাটনটা আমার আদা রসুন টমেটো দিয়ে কষা হয়ে গেছে, এবার দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা এই যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা আমি গরম জল দিয়ে একটু গুলে নেবো। এই যে মাটনটা, এবার দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে গুলে নেবো। মশলাটা আমি গুলে নিয়েছি, মাটনের মধ্যে দিয়ে দেবো। এই যে গুঁড়ো মশলাটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো আর একটু কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। দেবো নুন, দিয়ে দেবো নুন। আমি 2 চামচ মতো নুন বাটিটায় বার করে নিয়েছি, দিয়ে দেবো। নুনটা দিয়ে মাটনটা আমি মিক্স করে নিয়েছি, দিয়ে দেবো মিট মশলা। মিট মশলাটা দিয়ে আর একটু কষে নেবো, তারপর আমি প্রেসারে দেবো।
নামানোর টাইমে গরম মশলা দেবো। দেখছো মাটনের কালারটা। আর মাটনের যে জলটা দেবো আমি ওটা প্রেসার কুকারের মধ্যে গরম করে ফুটিয়ে নিয়েছি। আমি কাঁচা জল দেবো না, গরম জল দেবো মাটনে। ভালো করে মাটনটা আমি কষিয়ে নেবো একদম, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি মাটনটাকে কষিয়ে নেবো। তেল ছাড়লে জানবে মাটনটা কষা হয়ে গেছে, প্রেসার কুকারে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। মাটনটা আমাদের কষা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এটাকে এবার আমি প্রেসার কুকারে দেবো, যেটা জল গরম করেছিলাম দেখলে প্রেসার কুকারটা, ওটাকে দেবো। দিয়ে আমি 2 থেকে 3টে সিটি মারবো। এই যে সকাল থেকে আমি রান্না করছি, শুধু মাটন নয়, আলু ভিন্ডি ভাজা আর ডাল, এই যে মুসুর ডাল, আর এই যে আমাদের ভাত রেডি। ভাত, মুসুর ডাল, আলু ভিন্ডি ভাজা, এই যে মাটন। তারপর হবে চিকেন, কেন মাটন কেউ খায় কেউ চিকেন খায়, মাটন অনেকে পছন্দ করে না আমাদের বাড়িতে। মাটনটা কষা হয়ে গেছে, এবার প্রেসার কুকারে দেবো, কারণ তেল ছেড়ে দিয়েছে, আর কষবো না। গ্যাসটা অফ করবো, প্রেসার কুকারে দেবো। একদম পুরো কষা হয়ে গেছে মাটন। আমি মাটনটা প্রেসারে দিয়ে দিয়েছি, বুঝছো। এবার আমি সিটি মারবো দুটো, কেন কি মাটনটা কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে। দুটো কি একটা সিটি মারবো। প্রেসারে মাটনটা এই যে দিয়ে দিয়েছি, মাটনটা কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে, একটা খালি সিটি মারবো আমি। গ্যাস আমি অন করে দিয়েছি, প্রেসার কুকার বন্ধ করে দিয়েছি, 1 থেকে 2টো সিটি মারবো। বুঝছো, প্রেসার কুকারে আমাদের একটা সিটি হয়ে গেছে। কিছুক্ষণ পর মাটনটা খুলবো, প্রেসার কুকার খুলে দেখাবো মাটনটা।